নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি একটা মন্দির, মানে সর্বমঙ্গলা মন্দির। আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখানে। চলুন আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখানে এসে ভিডিও তেমন কিছু করতে পারিনি। আপনারা তো জানেন সবাই, নাম সংকীর্তনের দিন থেকে বাবুসোনার খুব শরীর খারাপ হয়েছিল। বাবুসোনার শরীর খারাপ হয়েছিল, তো এখন একটু ভালো আছে, তাই ভিডিও শুরু করছি। একদিন করেছিলাম, আমাদের ঠাকুর সেবা হয়েছিল ওই দিনকে। তারপর থেকে এখন একটু ভালো আছে, আমাদের যাওয়ার সময়ও হয়ে এসেছে। এবার তো আমরা চলে যাব। তো এইবার আমরা প্রত্যেকবারে এসে সব জায়গায় ঘোরাঘুরি করি, এইবারে কোথাও যাওয়া হয়নি তেমন। তো মন্দিরে পুজো দিতে যাচ্ছি, সর্বমঙ্গলার মন্দিরে সবাই যাচ্ছি। মা সবাই রেডি হয়ে নিয়েছি, চলুন সাথে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে এখন সব রেডি হয়ে নিয়েছি। এই যে আমার দিদির দুই মেয়ে, আমার পুচকি আর আমার মেয়ে এখন রেডি হচ্ছে। তো এখন গাড়ি চলে এসেছে, গাড়ির কাছে যাচ্ছি। গাড়ি এসে গেছে। তো সর্বমঙ্গলার মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আর এর আগেও গিয়েছিলাম একবার। তো মানে মানসিক করে এসেছিলাম। আমার দিদির মেয়ে পরীক্ষা দিয়েছিল, আমার মেয়ে। যাই হোক, সবাই খুব ভালো রেজাল্ট করেছে। মাকে জানিয়ে এলাম, প্রণাম করে এলাম, আবার যাব। আর সবাই মিলে ভীষণ মজা। আমরা তো খুব ঘুরি গিয়ে ওখানে দেশেতে, কিন্তু এইবারে বললাম তো পুচকি সোনার শরীর খারাপের জন্য তেমন কোথাও যেতে পারিনি। আর ওখানে পুজো টুজো দিয়ে, ওখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে পারবো না, ওখানে অ্যালাউ নেই ভিডিও করা। তো যাচ্ছি, এই যে খুব মজা করছিলাম আমরা, বেশ সবাই একটা গাড়িতে, তো ফ্যামিলি আমরা, শ্বশুরমশাই, শাশুড়ি, তারপর আমার দিদি, জামাইবাবু, ওর দিদির দুই মেয়ে, আর আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড, দিদির হাজব্যান্ড, আমার জামাইবাবু। আমরা সবাই একটা গাড়িতে খুব মজা করতে করতে যাচ্ছিলাম। বাবা এখন ছিল না, বাবা একটু কাজে বাইরে ছিল, তো বাবাকেও রাস্তায় আমরা নিয়ে নিয়েছিলাম তারপরে। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা। আর এইসব সত্যি ভিডিওগুলো খুব ভালো লাগে, দেশের ভিডিও আমারও দেখতে খুব ভালো লাগে। তো তারপর ওইখানে গিয়ে ওইখানের ভিডিও দেবো, যাওয়ার ভিডিও। আমরা তো যাওয়ার সময় হয়ে এসেছে। এই দেখুন মন্দিরটা, সামনে থেকে এইটুকুই দেখাতে পেরেছি, বেশি তো ভেতরে তো যাওয়া এলাও নেই। এখানে মোবাইল টোবাইল সব রেখে যেতে হয়েছিল গাড়িতে। আর দেখুন সবাই আমরা এখানে পুজোর ডালি কিনছিলাম, তারপরে পুজো দিলাম। পুজো টুজো দেওয়ার পর ওইখানে ভোগ খাওয়ার, প্রসাদ খাওয়ার ছিল, কিন্তু আমরা খাবো না। এইবারে আমরা খাবো বলেই ঠিক করেছিলাম। তারপরে ভাবলাম না, ননদের মেয়ের বাড়ি যাব, ননদের। এই যে দেখুন সবাই আমরা চা খাচ্ছি, তারপর বিস্কিট খেলাম, সব কিছু খেলাম। আর ননদের মেয়ের ছেলের পৈতে হয়েছিল আমাদের নাম সংকীর্তনের 8 দিন পর। তো আমরা যেতে পারিনি, কারণ বাবুসোনার শরীরটা খারাপ ছিল, ওকে নিয়ে বাইরে কোথাও যাওয়া যাবে না, তো তাই জন্য যেতে পারিনি। আর যেহেতু আমরা যেতে পারিনি, আমরা বলেছিলাম যেদিনকে বেরোবে যাব। তো আজকের দিনেই পড়ে গেছে, এত সুন্দর দিনটাতে আমরা ভাবলাম চলো তাহলে সবাই ওখান থেকে, ওই সাইডেই পড়ছে রাস্তাটা, একটু ঘুরে যেতে হয়। তো ওখানে পুজো দিয়ে তারপর আমরা একটু টিফিন ফিফিন করে তারপরে চলে গিয়েছিলাম একদম আমার ননদের মেয়ের বাড়ি। ওখানে ওই দিনই ছিল, 4 দিনের দিনে বেরোই, পৈতে হওয়ার 4 দিন পর বেরোই। তো ওই দিনে বেরোনোর দিন ছিল। ভালোই হলো, গেলাম ওখানে, খাওয়া দাওয়া করলাম, পুরো দিন বেশ মজা করে কাটলাম। আর প্রচণ্ড গরম, ভীষণ গরম। তো এই গরমটা সহ্য করাও খুব কঠিন বাচ্চা নিয়ে, ওই জন্য বেশি আমরা ঘোরাঘুরি করিনি। তো যেহেতু এসেছি, তো ভাবলাম দেখাটাই করে যাই। তারপরে দুপুরবেলায় যাচ্ছি, যেহেতু খাওয়া দাওয়া ওদের বাড়িতে ছিল। আর ওর যে ভিক্ষে মা, সে বলেছিল সবাইকে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা আর গেলাম না। অনেক নিমন্ত্রণা ছিল, যারা সব ওদের পৈতে বাড়িতে খাওয়ান দাওয়ান করিয়েছিল, তাদেরকে সবাইকে খাওয়ালো। এই দেখুন আমার ননদের মেয়ের বাড়ি এখনও ঠিকঠাক কমপ্লিট হয়নি। তো যেহেতু পৈতে বাড়ি ছিল, অনেকটাই হয়ে গেছে, একটু আধটু সামনেটা একটু রং বাকি আছে। আর এই দেখুন আমরা পুরো দিন খাওয়া দাওয়া করে, গরমের জন্য আর কিছু ভিডিও করিনি। আমরা এখন বাড়ি যাচ্ছি, তো ভিডিও কিছু করাই হয়নি তেমন, বললাম না, আর ভীষণ গরম। তো বাড়ি যাচ্ছি, সবাই দেখা করছি, বাড়ি চলে যাচ্ছি। বলছিল থাকার জন্য বলছিল, আমরা বললাম না, থাকবো না। এখান থেকে আমরা সোজা চলে যাব আমার বাপের বাড়ি, যেহেতু আমাদের বেশি দিন সময় নেই এখানে থাকার। তারপরে আমাদেরও টিকিট আছে, চলে যাব 2-4 দিনের মধ্যে। তো ওর জন্য আমরা বাপের বাড়িতে আজকে যাওয়ার কথা ছিল। বাড়িতে গিয়ে বাড়ি থেকে আমরা
বাপের বাড়িতে যাব, গিয়ে একটা দিন থাকবো তারপর চলে আসবো। কিন্তু যেহেতু আমরা এইদিকে এলাম তো ওর সামনের দিকেই যাব, তো আমার মা বললো যে দেখ তোরা আবার ঘুরে যাবি, তারপর ওখানে রেডি হয়ে আবার আসবি, রাত্রি হয়ে যাবে, তার থেকে তোরা এই দিক থেকে চলে যা, আর কিছু অসুবিধাও হবে না, বাচ্চা নিয়ে এখান থেকেই চলে যা। মা বাবাও গেল, ভালো লাগলো, ঘুরে এলাম আমরা সবাই, মানে চারদিক ঘুরে তারপর আমরা আমাদের বাড়ি চলে এসেছিলাম। সেদিন রাতটা ছিলাম ওখানেও, ভীষণ আনন্দ করেছি, মানে পুরো দিনটা আমরা ভীষণ বেশ ভালোই কাটিয়েছি দিন রাত। তো একটা দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু দিদির মেয়ের এক্সাম ছিল, তো চলে যেতে হলো। ওর জন্য ওরা চলে যাবে, আবার আমি একটা দিন থাকবো, আবার যাব, তার থেকে চলো সবাই একসাথেই চলে যায়, ওই জন্য চলে যাব। আর গরমে আমার অবস্থা দেখেছেন, এত গরম ছিল যে কি বলবো, প্রচণ্ড গরম। আর এই যে সবাই উঠছে আস্তে আস্তে, এই যে আমরা চলে যাব এখন। আর আমার পুচকি বুড়ি এমন টাটা করছিল, তাই সবাই বলছে দেখ কেমন টাটা করছে। তো ওদেরও মন খারাপ লাগছিল, বারবার বলছিল থাকার জন্য। চলে এলাম, কি করব, বেশি যেহেতু সময় নেই, সব জায়গায় ঘুরতে হবে। ভালোই হলো, এখানটাও আমাদের প্ল্যান ছিল না, কিন্তু রাস্তায় কথা বলতে বলতে সব ভাবলাম চলো তাহলে ঘুরে আসি। তো হয়ে গেল, ঘোরাও হয়ে গেল, ভালোই লাগলো। আর এখন এই যে গাড়ি ছেড়ে দিয়েছে, চললাম, এখন বেশ ভালো লাগছে, আরও ভালো লাগছে। আমরা বাপের বাড়ি যাচ্ছি, খুব আমরা হাসাহাসি করছিলাম, মজা করছিলাম, কিন্তু থাকতে তো পাবো না। যাই হোক, একটা দিনও ভালো লাগবে ভীষণ। আর যেহেতু বাপের বাড়ি যাচ্ছি, মনটা তো ভীষণ খুশি লাগছিল। ভিডিও করতে করতে যাচ্ছিলাম, সবাই বলছে দেখো কত মজা এদের। তো প্রত্যেকবারে আমরা কি করি, সবাই একসাথে জুটি আর পিকনিকের মতন বেশ মজা লাগে। তো এইবারে কেউ আসতে পারেনি, মানে সবাই একসাথে আমরা জুটি, আমরা ভাই বোনেরা, তাদের ছেলে মেয়েরা। তো এইবারেও ঠিক করেছিলাম, দাদা বললো তাহলে ঠিক কর একটা ডেট, তারপরে হলো না, যেহেতু সবারই তো আর সময় ঠিক থাকে না। দিদির ছেলে ডাক্তারি পড়ছে, ওরও ছুটি পাবে না, বড়দির ছেলে ও চাকরি করে, ও ছুটি পাবে না, কি আর করা যাবে। এই যে চলে এলাম আমরা, এই যে কালী মন্দিরটা এখানে আছে, রাত্রিবেলায় দাদা নিয়ে এসেছিল, দেখাবো। আর যেটা বলছিলাম, প্রত্যেকবার আমাদের একটা গেট টুগেদার থাকে। এটা হচ্ছে আমাদের বাজার, এখান থেকে আমাদের বাড়ি 5 মিনিট। এখন চলে এলাম, এই যে আমাদের বৌদিরা আমার পুচকিকে নিয়েছে, ভীষণ ভালো লাগছিল। তো দেখে নিন আমার বাপের বাড়িটা, এই দেখুন সবাই আমার ভাইপো ভাই, যে আমার বড় বৌদি আসছে, এটা আমার জেঠুর ছোট বৌমার, এই যে আমার বড় বৌদি, আর ওই যে আমার দিদা বসে আছে, ওখানে আমার জেঠিমা বসে আছে। তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই তো একটু চা জল খেয়ে তারপর ওরা চলে গিয়েছিল, আর ওরা চা জল খেয়ে মিষ্টি জল খেয়ে চলে গিয়েছিল। বাড়িতে তো কেউ নেই, ওর সবাই তো থাকলে হবে না, তো ওরা বাবার কাজও ছিল তারপর দিনকে, ওই জন্য সব ওরা চলে গেল। তারপর এই যে ওরা আসতে যাচ্ছে এখন, আমাদেরকে বলছিল তোরা তাড়াতাড়ি চলে যাবি, আমরা বললাম হ্যাঁ। আমরাও সকালবেলায় গাড়ি চলে এসেছিলো তাড়াতাড়ি, আমরাও চলে গিয়েছিলাম, কারণ দিদির মেয়ের এক্সাম ছিল, ও যেতে হবে ওকে, জামাইবাবুরও কাজ ছিল, ওই জন্য থাকতেই পারলাম না। তো যাই হোক, একটা রাতেই আমরা ভীষণ মজা করেছি, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, গান বাজনা, যেমন প্রত্যেকবারই করে থাকি। তবে সবাই জুটলে, এই দেখুন আমরা সবাই মিলে, আমরা বৌদি আমরা সবাই মিলে মুড়ি মাখা করে মুড়ি খাচ্ছিলাম। আর তারপরে কি বলুন তো সবাই, আর এই যে আমাদের বাজারে যে মন্দিরটা, কালী মন্দির, আমার দাদা আমাকে নিয়ে গেল, বললো চল দেখিয়ে নিয়ে আসবো। মন্দিরটা এত সুন্দর করেছে, এই দেখুন খুব সুন্দর। আর এই মন্দিরটা মানে মা কালীর এই মন্দিরটা বানানোর জন্য আমার দাদা অনেক পরিশ্রম করেছে, সবার কাছে গিয়ে সবাইকে বলে, তারপরে মানে যতটা করা দরকার মাকে আনিয়েছে, নিজে হাতে বসিয়েছে, মন্দির প্রতিষ্ঠার সময় নিজে হাতে সব কিছু করেছে। মানে আমাদেরও শুনে ভালো লাগছে, ওই মন্দিরে ট্যাম্পলেট বসানো আছে, আমাদের সবারই নাম দিয়েছে, মানে বেশ ভালো লাগছে শুনে এটা, আর দেখেও ভালো লাগলো, দেখলাম। ফলহারিণী পুজোটা হয়, এটা আমার দাদাই মানে সমস্ত খরচা দিয়ে, প্রচুর লোকজন খাওয়ান দাওয়ান করে, আমার দাদা সব কিছু করায়। তো দেখুন খুব সুন্দর বানিয়েছে মন্দিরটা, মায়ের মুখটা সত্যি অসাধারণ, দারুণ একদম লাগছিল। অনেকক্ষণ ছিলাম, আমি ভাবছিলাম যাব না, কালকে থাকবো তো দেখে যাব। দাদা বললো না তুই এখনই চল, আজকেই দেখে আসবি, চল। ভাগ্যিস গিয়েছিলাম, না হলে তো দেখাই হতো না, চলে আসতাম। এই দেখুন কত সুন্দর লাইটিং, আর সব সময় মায়ের গান চলছে, খুব সুন্দর দারুণ একদম। এই যে আমরা গেলাম, তারপর দেখে চলে এলাম, একটুখানি ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি, রাত হয়ে গিয়েছিল, বাবুসোনা ঘুমাচ্ছিল, যদি উঠে যায় তো ভয়ে ভয়ে গেলাম। বাড়িতে সবাই ছিল, কিন্তু ঘুমের ঘরে উঠলে অনেক কাঁদবে, তাই তাড়াতাড়ি চলে এলাম। তো ভালো লাগলো ভীষণ, দেখে আসলাম মায়ের মুখ। আর আমাদের যে এক দাদা ছিল যিনি পূজা করেন, উনি মন্দিরটা খুলে দিলেন, দেখলাম ভেতর থেকে, খুব সুন্দর একদম।
তো সত্যি মনটা একদম ভরে গেল। এই দেখুন উপরে যে ঝাড়বাতিটা এত সুন্দর, এটাতে গান বাজছিল। তো খুব সুন্দর করে মন্দিরটা বানিয়েছিল, দেখে ভীষণ মনটা ভরে গেল। আর যেদিনকে প্রতিষ্ঠা হয়েছিল প্রচুর লোকজন হয়েছিল, আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল আমার বৌদি। তো বেশ ভালোই লাগলো, দারুণ একদম মায়ের মূর্তি দেখে মন ভরে গেল। ভাগ্যিস গিয়েছিলাম, নাহলে আফসোস হতো পরে। মানে এই নতুন নতুন তো আরও ভালো লাগছে দেখতে মন্দিরটা। আর সবাই তো এসে জুটেনি, এই কজনে মিলে এই গানের মানে আসর বসিয়েছিল। তো এই যে এখানে রান্না টান্না হয়ে গেছে, এখন সব খাচ্ছে। আর আমাদের তো অনেক দেরি হয় বাপের বাড়ি গেলে, আমরা 12টা 1টা, আমাদের কোনো টাইমের ঠিক থাকে না। দাদা ওরা বলে তোরা ঘুমোবি না নাকি, দাদা ঘুমিয়ে যায় বাইরে এসে, আবার একবার দেখতে আসে আমরা শুলাম কি ঘুমালাম না, খেতে বসে কথা বলতে বলতে অনেক লেট হয়ে যায়। তো ওদের খাওয়া হলে তারপর আমরা খাবো। আর এদিকে সকাল হয়ে গেছে, এখন তো যেতে হবে বাড়ি। বৌদি ওরা তো অনেক ভোর উঠেছে, ওরা সমস্ত কাজ বাজ করে বাচ্চাদের রেডি করে দিয়েছে। ওরা এখন স্কুলে যাবে বলে বসে আছে, স্কুলের গাড়ি আসবে এক্ষুনি। আর দেখুন কত সুন্দর আম ধরেছে, কত রকমের ফুল ফুটেছে, এত সুন্দর লাগছিল। আমি তো চারদিক ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এই আমগুলো এত সুন্দর দেখতে, ফজলি আমের মতন দেখতেও যেমন সুন্দর। এখন তো কাঁচা লেবু ধরেছে, কত রকমের ফুল ফুটেছে। সকালটা এত সুন্দর লাগছিল, আমি তো ঘুরে ঘুরে সব ভিডিও করলাম, খুব ভালো লাগছিল। আর সত্যি গ্রামের পরিবেশ অসাধারণ একদম, আমার তো খুব ভালো লাগে। তো এই যে দেখুন কত রকমের ফুল গাছ, ফুল ফুটেছে। মানি প্ল্যান্টের পাতাগুলো দেখেছেন কত বড় বড়। তো আমি ভিডিও করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। পেয়ারা ধরেছে, দাদা বলল একটা পেয়ারা পেকেছে পারবো, ভুলেই গেলাম, খাওয়া হলো না পেয়ারা। বলছিল পেয়ারাগুলো খুব মিষ্টি, ভীষণ সুন্দর, পারবো, ভুলে গেছি, মনে নেই। দেখেছেন কত রকমের ফুল ফুটে আছে, আর চারদিকে সবুজ সবুজ। এই যে আমাদের সামনে একটা পুকুর আছে, ভীষণ বড় পুকুরটা, আর সামনে রাস্তা। দেখেছেন আমাদের বাড়িটা কত সুন্দর জায়গা একটা না। আর এই যে ওখানে গাড়ি চলে এসেছে, এই যে আমাদের গাড়ি চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। তো কি করব, মন তো খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে, যেতে কি আর ইচ্ছে করে, কিন্তু যেতেই হবে। আর এখানে যে পুচকি বুড়িকে জামা দিয়েছে দাদা, তাই জামা পরছিল। প্রত্যেকবারে যখন যাই আমাদের সবাইকে জামা কাপড় সব দেয়, আমাকে শাড়ি, ওকে মানে জামা প্যান্ট, দুই মেয়েকে জামা। তো ওই যে পুচকিটাকে পড়াচ্ছিলাম। তো আমরা এই যে এখন চলে যাব, আর ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, আমার শরীরটা খারাপও ছিল। আর দেখুন দাদা মেয়েকে নিয়ে মজা করছে কত। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখতে থাকুন, সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই, টাটা।